আদিনা মসজিদকে নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি। বিগত 650 বছর ধরে যে স্থাপত্য, তাকে দুনিয়া আদিনা মসজিদ নামে জানে। ওটাকে আদিনাথ মন্দির প্রমাণ করানোর জন্য কিছু হিন্দুত্ববাদী জোর করে পুজো পাঠ শুরু করতে চাইছে। প্রথমেই বলে রাখি, এই আদিনাথ নামের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। এই নামের সঙ্গে জৈন ধর্মের সম্পর্ক। তাদের ধারণা আদিনাথ হলো পৃথিবীর প্রথম পুরুষ, যেটাকে ইসলাম ও খ্রিস্টান ধর্মে আদম বলে এবং হিন্দু ধর্মে মানু বলে থাকে। জৈন ধর্মে আদিনাথ শুধুমাত্র একটা পদবী, যার অর্থ তারা মনে করে ফার্স্ট লর্ড অথবা প্রথম গুরু বা আদিপুরুষ। এ থেকে প্রমাণ পাওয়া যায় আদিনাথ নামের সঙ্গে হিন্দু ধর্মের প্রাচীনকালেও কোনো মিল নেই। এখন প্রশ্ন উঠছে যে এটা আগে মন্দির ছিল, সেটা ভেঙে মসজিদ বানানো হয়। প্রমাণ পাওয়া যায় মসজিদের দেওয়ালে দেবদেবীর ভাস্কর্য পাওয়া গেছে। আজ থেকে 650 বছর আগে বাংলার সালতানাত সিকান্দার শাহর অধীনে এবং হিন্দুস্তানে ছিল ফিরোজ শাহ তুগলক, এবং তৎকালীন জামানায় পুরো মধ্যপ্রাচ্য ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে, অর্থাৎ প্রায় এশিয়ার 60% মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল। সেই সময়কালে অর্থাৎ সালটা ছিল 1375 সাল। সিকান্দার শাহর আমলেই কিন্তু এই আদিনা মসজিদটি বানানো হয়েছিল। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন এটা আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির? আদিনা যদি মসজিদই হয়ে থাকে, তাহলে দেওয়ালের বিভিন্ন জায়গায় দেবদেবীর মূর্তি কেন? প্রশ্ন উঠতেই পারে। মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, এটার সাপেক্ষে দুটি যুক্তি উঠে আসছে। প্রথমত, ইসলামের বিধান অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ, তাহলে মসজিদেই কেন মূর্তি? তাহলে ধরুন, ইসলামে তো মদ হারাম, তার সত্ত্বেও বহু মুসলিম রাজা বাদশাহ মদ পান করত। তারা নিজেদের রক্ষণাবেক্ষণের জন্য মহিলাদের রাখত, যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং ইসলামে পুরোপুরি নিষিদ্ধ। মুসলিম নামমাত্রই যে সে শরীয়তপন্থী হবে, এমন প্রমাণ আপনি বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন। সব রাজা বাদশাহ যে ঔরঙ্গজেবের মতো হবে এমনটা নয়। হয়তো এটাও হতে পারে মুসলিম সাম্রাজ্যের বাদশাহ নিজের সেকুলারিজম দেখানোর জন্য মসজিদে মূর্তি লাগিয়েছিল, যেমনটা বর্তমানে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে সম্প্রীতি দেখিয়ে মুসলমানদের ছবি লাগানো হয়। তাছাড়াও অনেক মুসলমানকে টুপি পরিধান করেও কিন্তু পুজো মণ্ডপগুলিতে ঘুরতে দেখা যায়। এটার সাপেক্ষে দ্বিতীয় যুক্তি, বহু জায়গায় মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, এটাও সত্য, কিন্তু কিভাবে? তাহলে শুনুন। আজ থেকে প্রায় 1400 বছর আগে, অর্থাৎ 609 খ্রিস্টাব্দে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসার পূর্বে তৎকালীন জামানায় কিন্তু একজনও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসারী ছিলেন না। তিনি আসার পর ধীরে ধীরে মানুষ ইসলাম কবুল করে মুসলিম হয়েছে। কিন্তু আজ 200 কোটি মুসলমান কোথায় থেকে আসলো? তাই এটা খুব স্বাভাবিক যে এদের পূর্বপুরুষরা যখন গোটা বসতি, গোটা গ্রাম, এমনকি গোটা শহর ও দেশ জুড়ে যখন ইসলাম কবুল করেছিলেন, তখন তাদেরই হাতে গড়া মন্দির বা গির্জাগুলিকে মসজিদে পরিণত করেছিলেন। আবার কোথাও বা দেখা গিয়েছে গোটা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ হয়েছে। তাই পুরনো কোনো মসজিদের মধ্যে যদি কিছু অংশ মন্দিরের সাথে মিল খায়, তাহলে কি সেই মসজিদটা অমুসলিমদের বলে সাব্যস্ত হয়ে যাবে? ধরুন, বর্তমানে কোনো এক মুসলিম এলাকায় সবাই দলে দলে ঝাঁকে ঝাঁকে ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে গেল। তারপর তাদেরই জায়গায়, তাদেরই খরচায়, তাদেরই হাতে গড়া যে মসজিদটা তৈরি করেছিল, এখন সেটাই যদি মন্দিরে পরিণত করে, তাহলে কি অন্য এলাকার মুসলমানরা দাবি করবে যে এই মন্দিরটা আমাদের মসজিদ হিসাবে ছেড়ে দিতে হবে? অনুরূপভাবে অনেক মুসলিম পদবী আছে অমুসলিমদের মতো, যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আবুল হোসেন ভট্টাচার্য, আব্দুল রাজ্জাক রথ, নাসির বাগ। আবার অনেক মুসলিম গ্রাম ও এলাকার নামও কিন্তু অমুসলিমদের নাম অনুসারে দেখা যায়। তাহলে কি বলবেন এই মুসলমানদের গ্রামগুলি অমুসলিমদের সম্পত্তি হিসাবে ছেড়ে দিতে হবে? তেমনটাই কোনো কারণবশত আদিনা মসজিদে মূর্তি পাওয়া গেল, সেটা মন্দির ছিল, এটা প্রমাণ করা বোকামি। 650 বছর ধরে যখন এটা আদিনা মসজিদ ছিল, ভবিষ্যতেও থাকবে। অযথা এসব জিনিস নিয়ে বিতর্ক না করাই উত্তম।